জুবিন গার্গ মৃত্যু তদন্ত ম্যানেজারকে জালে তুলেই উদ্ধার গায়কের মোবাইল। গুরুগাঁওয়ের অ্যাপার্টমেন্ট থেকে পাকড়াও সিদ্ধার্থ শর্মা। বিস্তারিত জানবো, নিলয় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নিলয়, আর কি তথ্য আমরা পাচ্ছি? প্রিয়াঙ্কা, জুবিন গার্গের মৃত্যু 13 দিন পর আজকে বড়সড় সফলতা। আসাম পুলিশের দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এই পুরো নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত আর জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। দুজনকে আজকে সকালে গুয়াহাটি এয়ারপোর্টে আনা হয়েছে। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে সরাসরি সিজিএম, যেহেতু আজকে বন্ধ, তো সিজিএম এর বাসগৃহে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে 14 দিনের পুলিশ হেফাজতে নিয়ে সিআইডি এখন বর্তমান মুখ্য কার্যালয়তে সেলে রয়েছে দুজন পৃথকে। আর তদন্ত অব্যাহত চলছে। জুবিন গার্গের যেটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটা যেহেতু ম্যানেজার সিদ্ধার্থ শর্মার হাতে রয়েছিল, সেই সিদ্ধার্থ শর্মার হাতের থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আর অন্য অনেক তথ্য মানে নথিপত্র জব্দ করা হয়েছে সিদ্ধার্থ শর্মার অ্যাপার্টমেন্ট থেকে। আর এই মুহূর্তে তদন্ত রয়েছে, বড়সড় খবর, বড়সড় সফলতা আসাম পুলিশের। আর নতুন বিএনএস এর অনেক কয়টা ধারা আরো সংযোজন করা হয়েছে। আর যেহেতু জুবিন গার্গের পত্নী গার্গও এফআইআর দিয়েছিলেন সবের উপরে, বলেছিলেন যে যে কয়জন সিঙ্গাপুরে রয়েছিল জুবিন গার্গের পুরো বিষয়টাতে সবকে আসলে আইনের তদন্তে আনা প্রয়োজন। আর সব বিষয়ে খুঁটিয়ে দেখা প্রয়োজন। আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 6 তারিখ পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। 6 তারিখ পর্যন্ত যদি দুজনেই আত্মসমর্পণ করে না, তবে কিন্তু পুলিশের যে তদন্ত বা পুলিশের অ্যাকশন আরো ক্ষিপ্রতর হবে। তো তার উপরে সিঙ্গাপুর আর আসামের মাঝে, দু দেশের মাঝে যে এমএলএটি বা চুক্তি রয়েছে, সেটাও হ্যাঁ বলে